ঝাড়খণ্ডের দেওঘরের ট্রেনের সঙ্গে ট্রাক এবং বাইকের সংঘর্ষ হয়। রেলগেটে ট্রাক এবং বাইকের ধাক্কা দ্রুত গতির ট্রেনের রোহিণীর নামারি রেলগেটে দুর্ঘটনায় আহত হন বাইক আরোহী। গত 14ই জানুয়ারি ফারাক্কার সরকারি অফিস এবং সেখানে একেবারে তাণ্ডব চালাতে দেখা যায়, যার নেতৃত্বে ছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তার উপস্থিতিতেই এই তাণ্ডব এবং হামলার ঘটনা ঘটে। আর সেই ঘটনায় এবার এফআইআর এর জন্য ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। আজ বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিকেল 5টার মধ্যে এফআইআর করতে হবে, এমনই ডেডলাইন নির্বাচন কমিশনের। জেলা নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে 14ই জানুয়ারি ফারাক্কার সরকারি অফিসে মনিরুল ইসলামের উপস্থিতিতেই তাণ্ডবের ঘটনা ঘটে। আজ বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এফআইআর করার ডেডলাইনের নির্দেশ নির্বাচন কমিশনের। ফারাক্কায় সরকারি অফিসে তাণ্ডবের 8 দিনের মাথায় এই নির্দেশ দিল নির্বাচন কমিশন। মনিরুল ইসলাম সেদিনকে বিডিও অফিসে উপস্থিত ছিলেন, এ কথা সত্য, কিন্তু মনিরুল ইসলাম না নিজে ভাঙচুর করেছেন, না তিনি কাউকে বলেছেন ভাঙচুর করতে। বরং ওই ভিডিও দেখে মনে হয়েছে মনিরুল ইসলাম নিজে যথেষ্ট বিড়ম্বনার মধ্যেই ছিলেন, কারণ তখন ভাঙচুর শুরু হয়ে গিয়েছে। তিনি দু একবার হাত নেড়ে জনতাকে শান্ত করার চেষ্টা করেন, তারপরেও যখন জনতা শান্ত হয়নি মেনুরুল ইসলাম বেরিয়ে যান। মনিরুল ইসলামের যদি এটা অপরাধ হয়ে থাকে, তার জন্য যদি নির্বাচন কমিশনের এফআইআর করার নির্দেশ হয়ে থাকে, সেই নির্বাচন কমিশনের মেরুদণ্ড কোথায় যায়? এর থেকেই বোঝা যায় যে বিজেপির দালাল, বিজেপির চাকর বাকরদের থেকে বাংলার মানুষ গণতন্ত্র প্রত্যাশা করে না, এদের থেকে ভোট চুরি প্রত্যাশা করে। 14ই জানুয়ারির ছবি আপনাদের দেখালাম, যখন ফারাক্কার সরকারি অফিসে একেবারে তাণ্ডব চালাতে দেখা যায়, যার নেতৃত্বে ছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। আর সেই ঘটনার পর এবার এফআইআর দায়েরের জন্য ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং আজ বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। ফারাক্কার সরকারি অফিসের তাণ্ডবের 8 দিনের মাথায় অবশেষে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন এবং তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে যে এফআইআর করা হয়েছিল সেখানে নাম ছিল না মনিরুল ইসলামের, আর এবার মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ নির্বাচন কমিশনের। যে এসআইআর চলছে এটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের একটা প্রক্রিয়া। অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছে, এগুলো দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের, বিজেপির নয়। আমরা আমাদের অবস্থানে অত্যন্ত দৃঢ় আছে যে আমাদের যা ফর্ম 7 আছে সেগুলোকে জমা নিতে হবে, আমাদের অভিযোগকে নিতে হবে। শুধু আমরা নয়, তৃণমূলেরও যদি অভিযোগ থাকে ফর্ম 7, যদি কোনো কর্মী থাকে তারটাও নিতে হবে। কংগ্রেস, সিপিএম তাদেরও নিতে হবে, কারোর বাদ দেওয়া যাবে না। ফর্ম 7 জমা নিতে হবে। ফর্ম 7 জমা না নিলে, ফর্ম 6 আপলোড না করা হলে এসআইআর এর এই হওয়ার কোনো অর্থ নেই। আর এসআইআর না করে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হবে না, এটাই আমাদের অবস্থান। নো এসআইআর, নো ভোট। গত 14 তারিখ বিডিও অফিসে শুধু এই তাণ্ডবের ঘটনাই নয়, এরপর কমিশনের মাজা ভেঙে দেওয়ার হুমকিও দিতে শোনা গিয়েছিল তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। কি বলেছিলেন তিনি, শোনাবো। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাকেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না, তুমি আকাশে আছো। পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।